ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই দুইটি প্রশ্ন ভুল হয়েছে। এটা শুধু আমাদের বাংলাদেশেই সম্ভব। একে একে দুটি প্রশ্নের মধ্যে ভুল হবে, এটা কিভাবে মেনে নেওয়া যায়? আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 মাস। আপনারা 4 মাস সময় পেয়েছেন। এই 4 মাস সময়ের মধ্যে কি কোশ্চেনগুলি একবার পড়েও দেখতে পারলেন না যে ভুল আছে কিনা? আপনি না বলেছিলেন করতে হবে, নকল আর হবে না। পরীক্ষার কোশ্চেনগুলো আপনি একবার পড়ে দেখতে পারলেন না, আর আপনি নাকি বাংলাদেশকে আমেরিকার মানের পড়ালেখা দিবেন। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি, বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। এখন বিগত সরকারের উপর এর দোষ চাপায় দিচ্ছেন। তো আপনারা 4 মাস সময় পেয়ে কি করছেন? লেখাপড়াই জানি না, গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? এতক্ষণ থেকে দেখলেন আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর অবস্থা। এখন চলুন আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের কি অবস্থা, তারা কি বলতেছে। সংসদের মধ্যে একটা জায়গার মধ্যে সে বড়মুখে বলে যে প্রশ্নটাকে অন্তর্বর্তীকালীন সরকার করেছে। যে জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার যদি অ্যাকচুয়ালি করতো প্রশ্নটা, সে হতো সবগুলো প্রশ্ন হতো কি এক একটা বোর্ডের জন্য। তিনি প্রথম শুরু করলো যে অভিন্ন প্রশ্ন। তাহলে অভিন্ন প্রশ্ন কোথেকে আসলো? অন্তর্বর্তীকালীন সরকার করে দিয়ে গেছে। এত বড় মিথ্যা কথা বলার পর মানুষ ভাবছে কি আমরা এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নেব। হি ইজ অ্যান অ্যাবসলিউট ক্লাউন, আর কিছুই না। সো আমাদের দাবি একটাই ভাই, এরকম ক্লাউন মার্কা মানুষদের দিয়ে আমাদের হবে না। আমাদের একজন পিওর লিডার লাগবে অ্যাজ আ শিক্ষামন্ত্রী হিসেবে। আমাদের দাবি এটাই, এরকম মিথ্যাবাদী মানুষ আমাদের মোটেও চলবে না। আমাদের চেয়ে একজন ট্রু লিডার। আমরা বেসিক্যালি আজকে আন্দোলন করে এই ডিসিশনটার সাথে অটুট থাকতে চাই যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যতক্ষণ না শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবো ইনশাল্লাহ। আসলে বলবো 24 সালে সেম ভুল করলো, এবারও সেম ভুল করলো। হয়তো এবার গতবার হয়তো ইউনিভার্সিটির ভাইয়েরা শুরু করেছিল, এবার কলেজের ভাইয়েরা আমরা শুরু করলাম। আমাদের গায়ে হাত তুললো কেন ভাই? আর এরকম ভণ্ড মানুষ আমাদের হবে না, আমাদের দ্বারা হবে না। আসলে ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে ভালো মতো বোঝা যাবে যে সবাইকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এখানে আসলে তার মেয়েকে যদি উদ্দেশ্য করে বলতো তাহলে ডিরেক্ট বলতো, তার সে একবারও মেনশন করে নাই, সেখানে ডিরেক্টলি স্টুডেন্ট কথাটা উচ্চারণ করছে। সেক্ষেত্রে ইটস ক্রিস্টাল ক্লিয়ার যে সে আসলে আমাদেরকে মিন করেছে। এবং তার ভাই অ্যাপোলজিটা হচ্ছে মানুষকে একটা চিনি পড়া দাও, আর কিচ্ছু না। শিক্ষামন্ত্রীর দুঃখ পোষণ করাটা আসলে কতটা সত্য এটা আমরা আসলে জানি, বিকজ তার বিহেভিয়ার, তার অ্যাটিটিউড এবং তার কথাবার্তি সব কিছু নিয়ে আমরা আসলে খুবই ক্ষিপ্ত। একজন শিক্ষামন্ত্রী হবে, হ্যাঁ একজন কঠোর পার্সোনালিটি হবে, কিন্তু অবশেষে তাদের স্টুডেন্টদের জন্য তো হবে নমনীয়। সে যে জায়গায় তাদের স্টুডেন্টদের কথা ভাবে না, সে জায়গায় সে কিভাবে বলে আমার শিক্ষার্থী? আমি এই কথার মাহাতো এই পর্যন্ত খুঁজে পেলাম না। পরীক্ষা আজকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এবং আমার খুব সন্দেহ লাগে যে গতকালকের কর্মসূচির কারণে হয়তো আজকে 4 নম্বর সেট দিল, যেটা আমাদের মাথায় একটু মানে সান্ত্বনা দিতে পারে যে এক্সাম ভালো হবে, তোমরা পরীক্ষা দিয়ে আসো, আর কিছু করো না। দ্যাটস ইট। মানে তাদের এক কথায় মানে রিভার্স সাইকোলজি করতেছে। পরীক্ষা 10 দিন বা 15 দিন পিছলে এমন কোনো দায় আসে না। এমনকি আমরা দেখেছি 1 বছর পরীক্ষা পিছিয়ে গেছে। এটা পাকিস্তান আমলের কথা আমি বলছি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন 1.5 বছরে একটা পরীক্ষা হয়েছে, 1 বছরের পরীক্ষা 1.5 বছরে হয়েছে। এবং এটাতে এমন কিছু ক্ষতি হয়ে যায় দেশের, এটা আমার মনে হয় না। গত কয়েকদিন যাব প্রাকৃতিক যে দুর্যোগ এবং পরিবেশ, আমি নিশ্চিতভাবে বলতে চাই এই পরিবেশ হওয়ার সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল যে 15 দিনের জন্য আমরা পরীক্ষা স্থগিত রাখলাম। এটা ওই ডিসি সাহেব কি রিপোর্ট দিল না দিল, ডিসি সাহেব, ইউনুস সাহেব, তাদের রিপোর্টের উপরে নির্ভর করে যদি আমার রাষ্ট্র চালাইতে হয়, এটা খুবই আমার কাছে মনে হয়। হাসিনার হয়তো 17 বছর লাগছে। আপনারা এটা বলেন সত্য, প্রত্যেক দিন জুলাই হয় না, প্রত্যেক বছর জুলাই হয় না, কিন্তু যখন জুলাই হয় তখন পালানোর জায়গা পাবেন না। ওনার দুঃখ ধুয়ে আমি পানি খাবো? হ্যাঁ, ওনার দুঃখ ধুয়ে পানি খাবো। কয়টা মানুষের স্বপ্ন ভাঙছে, কয়টা মানুষের স্বপ্ন ভাঙছে? আপনি সবকিছু অবজার্ভ করেন, সবকিছু মিলে আপনি বলেন উনি সুস্থ মস্তিষ্কের মানুষ কিনা, উনি স্ট্যাবল কিনা, আপনি এটা বলেন। উনি ওনার দুঃখ ধুয়ে আমি পানি খাবো? হ্যাঁ, ওনার দুঃখ ধুয়ে পানি খাবো। কয়টা মানুষের স্বপ্ন ভাঙছে, কয়টা মানুষের স্বপ্ন ভাঙছে? আমাদের 7 থেকে 8 জন স্টুডেন্ট আমাদের এখানে আহত করা হয়েছে। ইভেন এমন হয়তো যে দৌড়ানোর মাঝখানে 1-2 জনকে 2-1টা বাড়ি, 4-5 জনকে ওনারা 15 থেকে 20 জন পুলিশ মিলে ধইরা পালায়া রাস্তার মাঝখানে মারছে। একটা ছেলের হাত ভেঙে গেছে, ডান হাত। ওই ছেলেটা লিখবে কি করে? পুলিশকে জবাব দিবে? উনি আমাদের অকথ্য ভাষায় গালাগালি করছে। শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা। এটা যদি একটা পুলিশের ভাষা হয়, একটা এসএসসি পাস পুলিশ যদি একটা এইচএসসি পরীক্ষার্থীর গায়ে হাত তুলতে পারে, তাইলে ভাই এই দেশে থাকা সম্ভব না।
মূলত কি কারণে লাঠিচার্জ করা হয়েছিল আপনাদের? আমরা আমার এখানে আন্দোলন করতে আসছি কেন, শিক্ষামন্ত্রীর আমরা পদত্যাগ চাইছি কেন, এই কারণে আমাদের লাঠিচার্জ করা হচ্ছে। কতক্ষণে ঘটনাটা ঘটছে? কতক্ষণ আগে? ঘটনাটা আনুমানিক 15 থেকে 20 মিনিট আগে ঘটা হয়েছে। আজকে বলা হয়েছিল 5 জনের একটা প্রতিনিধি দল থেকে। জি, আমরা আপনারা সবাই ঢোকার জন্য আমরা সবাই ঢোকার জন্য ছিলাম না। আমরা আমাদের 5 জনের প্রতিনিধি দল, আমরা একজন পর্যন্ত রেডি করছি, যদি একজনও বলে আমরা একজনই পাঠাবো। আমরা আমাদের লিখিত কাগজও আনছি, ওনারা সেটা নিবে না।